তুফান দেখে আসলাম। মানে কি বলবো, আমি কি বলবো, এত ভায়োলেন্স দেখানো, অ্যাটিটিউড, অ্যাকশন, মারদাঙ্গা, ক্রেজি শাকিব খানকে বাংলা সিনেমায় আগে কখনো দেখি নাই, আর কখনো কল্পনাও করি না যে শাকিব খানরে এইরকম চরিত্রে এইরকম দেখব কখনো। দুর্দান্ত পারফরমেন্স। আমি কখনো কল্পনাই করি নাই যে শাকিব খানের অ্যাক্টিং ক্যাপাবিলিটি এই লেভেলের। কি বলবো আমি, মানে আমি হুমায়ুন ফরিদি, তারপর বাংলাদেশের পিছনে যারা অ্যাক্টর ছিল তাদেরকে পিছনে ফেলে দিছে অ্যাক্টিং করে। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো আজকে আমার আগের ভিডিও দেখে আপনারা বুঝতেই পারতেছেন, আর থাম্বনেল দেখে, টাইটেল দেখেও বুঝে ফেলছেন যে কী নিয়ে কথা বলবো। তো চলে আসলাম তুফান মুভির ফুল রিভিউ নিয়ে। এই মুভিতে আমি অনেক কিছু বলতে চাই, তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, কাহিনী বলা হয়ে যাবে, তো সেটা আমি কোনোভাবেই করতে চাই না। সিনেমা হলে একটা ফটো তোলার সিস্টেমও নাই, কারণ শাকিব খান শো শুরু হওয়ার আগেই শাকিব খানের ভিডিও বার্তা সিনেমা হলে ছিল যে কেউ মোবাইল বের করেন না, ভিডিও ক্যামেরা বের করেন না, ভিডিও করেন না, পাইরেসি করেন না, তাহলে আশেপাশের সিটের কেউ দেখলে হল কর্তৃপক্ষকে জানান, দরকার হলে পুলিশকে জানান। তো সেই ভয়ে আর কোনো মোবাইলই বের করি না পকেট থেকে সিনেমা হলে, এক বিরতিতে একটু বের করছিলাম। সত্যি কথা বলতে বাংলাদেশে এই লেভেলের এইরকম গল্পের, এইরকম অভিনয়ের সিনেমা দেখবো সেটা কখনো কল্পনাও করি নাই। রায়হান রাফি আসলেই একটা জিনিস রে ভাই। কলকাতার সিনেমা এইরকম কোনো কিছু কল্পনা করি নাই। মানে শাকিব খানের স্টারডামকে কিভাবে ব্যবহার করতে হয়, সেটা ডায়লগবাজি দিয়ে হোক, গল্পের প্রেজেন্টেশন দিয়ে হোক, চরিত্রর অভিনয় দিয়ে হোক, বারবার প্রমাণ করে দিয়েছে তুফান দিয়ে। আর তুফানের লাস্টে একটা ক্রেডিট সিন যেটা বলছিল রায়হান রাফি, যে সিনেমা শেষ হওয়ার আগে এই ফিল্ম বাই রায়হান রাফি দেখে বা শাহরিয়ার শাকিল বা রেদওয়ান রনি দেখে কেউ উঠা যায় না। তো অনেকেই 2-4 জনের দেখছি উঠে গেছিল, তারপরেই আসল খেলাটা জমে গেছিল, যেটা আমি কিছুটা ধারণা করেছিলাম, যার জন্য আমি সিট থেকে উঠি নাই, বসেই ছিলাম। ম্যাক্সিমাম 95% লোক বসেই ছিল। তো যাই হোক, তুফান আমার কাছে দুর্দান্ত গল্পের, আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারাইজেশন, প্রতিটা চরিত্রের অভিনয়ে টপ নচ ছিল। মিশা সওদাগর, সালাউদ্দিন লাবলু, তারপরে বাবু ফজলুর রহমান বাবু, তারপরে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি, তারপরে আরও কে আছে, তারপরে যে সুমন সারোয়ার নাকি, তারপরে গাজী রাকায়াত, এরকম অনেকেই আছে। বিশেষ করে যে কলকাতার যে শাকিব খানের ছোটবেলার চরিত্রে যে অভিনয় করছে, সেও দুর্দান্ত পারফরমেন্স করছে, শহীদুজ্জামান। আর সবশেষে যার কথা না বললেই না, যার কথা শুরুতে বললেও যা, শেষে বললেও তা, মেগাস্টার, দ্য অন অ্যানালিস্ট শাকিব খান, সে যেই অভিনয়টা করছে রে ভাই। আপনি যদি তুফান দেখেন, তুফান দেখে পরে আপনি এক কথায় বলতে বাধ্য হইবেন, এটা শাকিব খান, এটা তার অভিনয়, কি তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি, ভাই রে ভাই। আমি শকড হয়ে গেছি, জাস্ট মাথা নষ্ট। তো এই ছিল, আমি আরও অনেক কিছু বলতে চাইছি, যে কোনো কিছুই বলতে চাই না, কাহিনী গল্প কোনো কিছুই ইঙ্গিত দিতে চাই না, কোনো কিছু বলতে চাই না। আজকে রিলিজ হয়েছে সিনেমাটা, আপনারা সবাই দলবেলে গিয়ে সিনেমাটা উপভোগ করেন, আপনাদের মতামত শেয়ার করেন, আর আমার কমেন্ট বক্স খোলা আছে, যার যার মন্তব্য শেয়ার করতে পারেন। তো এই ছিল ভিডিও, এই ছিল তুফান মুভির রিভিউ রিলেটেড আমার কথাবার্তা, আমার মন্তব্য। অনেক কিছু বলতে চাইছিলাম, স্পয়লার দেওয়া হয়ে যাবে বা গল্প বলা হয়ে যেতে পারে, এই কারণে এই মুভির ডিটেলস রিভিউ আরও কিছুদিন পর, 2-3 সপ্তাহ বা 1 মাস পরে দিব। সিনেমাটা আমার আরও একবার দেখার খুবই ইচ্ছা। আগামীকাল হয়তো স্টার সিনেপ্লেক্স, টিকিট তো নাই, দেখি অন্য কোনো শাখায় বা লায়ন সিনেমাসে বা ব্লকবাস্টারে দেখতে পারি আগামীকালকে। দেখবো, অবশ্যই দেখবো, আরেকবার দেখবো।
তো এই ছিল আমার মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন করতে পারেন বাংলা সিনেমার সব লেটেস্ট আপডেটসের জন্য আমার সিনে সুমন ফেসবুক পেজে। ধন্যবাদ, বাই।